হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবা। ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আ ইংরেজি সাবজেক্টের যে একটি কম্পোজিশনের ফরম্যাট দিয়ে আমরা আ ১২-১৩ টা কম্পোজিশন কিন্তু আমরা কমপ্লিট করি আ লিখতে পারবো। মানে একটি পড়েই আমরা ১২ টা বা ১৩ টা বা ১৪ টা এরকম কম্পোজিশন কিন্তু আমরা লিখতে পারবো। তো এই স্পেশাল টেকনিকটি টেকনিকটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আ কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মূল পয়েন্টে আমরা আলোচনা করব। তো আমি এখানে লিখে দিয়েছি যে একটি কম্পোজিশন ফরম্যাট দিয়ে সকল এডুকেশনাল যে শিক্ষণীয় বিষয়ে যে আমাদের কম্পোজিশনগুলো রয়েছে এবং গুড সাইড কম্পোজিশন লেখার টেকনিক। তো এখানে আমি কোন কোন কম্পোজিশনগুলো লেখা যাবে সেগুলোর নাম আমি এখানে তুলে ধরেছি। তো প্রথমত হচ্ছে যে স্টুডেন্ট লাইফ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার আসে। স্টুডেন্ট লাইফ, এডুকেশন, ডিসিপ্লিন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ট্রি প্লান্টেশন, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, ট্রি প্লান্টেশন, পাংচুয়েশনালিটি, তারপরে হচ্ছে এখানে আছে এমই লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর হিউম্যান রাইটস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দ্য ডিউটিস অফ এ স্টুডেন্ট, আর্লি রাইজিং। তো এই কম্পোজিশনগুলো আমরা লিখতে পারবো। তো তোমাদের বোঝার সুবিধাতে তোমরা এখানে স্ক্রিনশট নিয়েও এটা করতে পারো বা ভিডিওটি থামিয়েও তোমরা লিখতে পারো। তো আমি এখানে লিখেছি বিষয়ের নাম। তো বিষয়ের নাম হচ্ছে আমরা যে কম্পোজিশনটি আমাদের আসবে, ধরো যে স্টুডেন্ট লাইফ আসলো বা এডুকেশন আসলো, তো বিষয়ের নাম এখানে বসাবো এডুকেশন বা স্টুডেন্ট লাইফ। তো বিষয়ের নাম এডুকেশন, ধরো যে এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। ইট প্লেস এ গ্রেট রোল in building our future. Everyone should understand its value because it helps us to give better life in future. There are many reasons why, এখানে কিন্তু বিষয়ের নাম আমাদের বসাইতে হবে, সেটা যে রিলেটিভ আমাদের কম্পোজিশনটা আসবে সেটাই আমরা বসাবো। is important. It teaches us good habits and show us the right path. Without it, we may face failure and many problems in life. For students, it is especially important because it helps them grow in the right way. It brings focus, self control, and a sense of responsibility. People who understand the value of, এখানে আমাদের বিষয়ের নামটা বসাইতে হবে, lead a more organized and meaningful life. Moreover, এখানে আমাদের বিষয়ের নাম বসাইতে হবে builds a strong foundation our society's success. It helps us to improve our thinking and
increase our moral values. It teaches us how to develop our society. It also helps us to earn respect from um, others in society. In creates harmony and দুইবারে and লিখে ফেলছি sorry and understanding among people. In conclusion, we should always try to use it like this period property. Everyone should be of the important of এখানে আমরা বিষয়ের নাম বসাবো if we give it proper important we can expect a better life. তো এই কম্পোজিশনটা যদি আমরা পুরোপুরি মুখস্থ করতে পারি তাহলে আমি যেটা দেখাইলাম এখানে আমরা এই যে 12টা কম্পোজিশন আমার এখানে 13টা দেওয়া আছে সবগুলাই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তো এগুলো আমরা যাদের যাদের আমাদের মানে বড় বড় কম্পোজিশন মুখস্থ করা যাদের আমাদের খুব কষ্ট হয় বা কষ্টসাধ্য তারা এই শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারো। আর যারা যারা তোমরা মুখস্থ করে নিতে পারো তারা অবশ্যই মুখস্থ করে নিবা, সেটা অনেক ভালো। কিন্তু আমরা যারা এগুলো মুখস্থ করতে পারি না এবং মুখস্থ করতে আমাদের সময় লাগে, মনে থাকে না, তো আমরা এই কম্পোজিশনটি এর যে ফরম্যাটটা রয়েছে এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা কিন্তু মোটামুটি এই 12টা 13টা কম্পোজিশন কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবো। তো এছাড়াও তোমাদের যদি আলাদা কোনো বিষয়ে যে কোনো শ্রেণীর হতে পারে কোনো বিষয়ে বা কোনো টপিকে যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।